কৃষ্ণ কথা প্রথম পর্ব। কৃষ্ণ কে? দেবতা, মানুষ, না জীবনের সহচর? নমস্কার সবাইকে। আজ থেকে আমরা একসঙ্গে শুরু করছি কৃষ্ণ কথা। এখানে আমি কোনো উপদেশ দেব না, কেউ ভুল কেউ ঠিক এমন কথাও বলবো না। আমরা শুধু কৃষ্ণকে বুঝতে চেষ্টা করব। আজ প্রথম পর্ব, তাই আজ প্রশ্নটাও খুব সহজ। কৃষ্ণ আসলে কে? অনেকে বলেন কৃষ্ণ ভগবান, অনেকে বলেন কৃষ্ণ একজন রাজনীতিবিদ, কেউ বলেন তিনি প্রেমিক, কেউ বলেন কূটনীতিবিদ। কিন্তু আমি আজ আপনাদের একটি কথা বলতে চাই। কৃষ্ণ এমন একজন যাকে আপনি যেমনভাবে দেখবেন তিনি আপনার কাছে তেমনই হবেন। যিনি কষ্টে আছেন তার কাছে কৃষ্ণ একজন বন্ধু, যিনি সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন তার কাছে কৃষ্ণ একজন পথপ্রদর্শক, আর যিনি অহংকারে ভরা তার কাছে কৃষ্ণ একজন প্রশ্ন। রামায়ণে ধর্ম খুব পরিষ্কার, ভালো মানে ভালো, মন্দ মানে মন্দ। কিন্তু মহাভারতে এসে দেখি ভালো মানুষও ভুল করে, আর ঠিক কাজ করেও মানুষ কষ্ট পায়। সেই জটিলতার মাঝখানে দাঁড়িয়ে কৃষ্ণ বলেন, সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কিন্তু তোমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। কৃষ্ণ কখনো বলেননি আমার কথা মানতেই হবে। তিনি বলেছেন, বোঝো, তারপর নিজে সিদ্ধান্ত নাও। এই জায়গাতেই কৃষ্ণ আলাদা। যুদ্ধের আগে অর্জুন কাঁপছিলেন, হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছিল। তিনি বলেছিলেন, আর পারছি না মাধব। কৃষ্ণ তখন বলেননি তুমি দুর্বল, তিনি বলেছিলেন ভয় পাওয়াটা পাপ নয়, দায়িত্ব ছেড়ে পালানোই পাপ। এই কথা আজও আমাদের জীবনে সত্য। আজ আমরা সবাই এমন অবস্থায় পড়ি, ঠিক কাজ করেও লোকের কথা শুনতে হয়, চেষ্টা করেও ফল আসে না, ভেতরে ভেতরে ভেঙে পড়ি। এই জায়গায় কৃষ্ণ বলেন, ফল তোমার হাতে নেই, কিন্তু সততা তোমার হাতে আছে। কৃষ্ণ তাই শুধু মন্দিরের মূর্তি নন, তিনি জীবনের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক সহচর, যিনি বলেন, ভেঙে পড়লেও উঠে দাঁড়াও, সব ঠিক হবে এই আশ্বাস নয়, কিন্তু সঠিক থাকো এই সাহস। এই চ্যানেলে আমরা কৃষ্ণকে আকাশে বসাবো না, মাটিতেও নামাবো না। আমরা কৃষ্ণকে খুঁজব আমাদের দৈনন্দিন জীবনের ভেতরে। আগামী পর্বে আমরা কথা বলবো কৃষ্ণ কেন ন্যায় প্রতিষ্ঠা করেও নিন্দিত হলেন। যদি আজকের কথাগুলো আপনার মনের কোথাও লেগে থাকে তাহলে পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।